नमस्कार स्वागत জানাই সবাইকে বিটিএন নিউজে সাথে রয়েছে বিধি দেখে নিচ্ছি আজকে বিশেষ খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে তিরঙ্গা যাত্রা আয়োজিত। বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকীকে শিলচরে দেশপ্রেম দিবস হিসেবে উদযাপন। এক লক্ষ কর্মস্থানের প্রতিশ্রুতি পূর্ণের পথে এবার 1.5 লক্ষের টার্গেট মুখ্যমন্ত্রীর। মণিপুরের সাংসদের উপস্থিতিতে সোনাইয়ে বীর টিকেন্দ্রজিতের আত্মবলিদান দিবস উদযাপন। উধারবন্দে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে গৃহ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মণিপুরের শান্তি ফিরছে, শিলচরে এসে মন্তব্য মণিপুরের রাজ্যিক বিজেপির নেতা শরৎ কুমার সিংহের। এইবারে বিস্তারিত খবর। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা শীর্ষক বিষয়ের উপর কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে তিরঙ্গা যাত্রা। শিলচরে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা শীর্ষক বিষয়ের উপর মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মী, আত্মসহায়ক গোষ্ঠী, বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা, স্কাউট ও গাইড, এনসিসি সহ শহরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ পৌঁছে যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা শাসক রোহন কুমার ঝা জানান, এদিন সকালে প্রশাসনের তরফে আয়োজিত ওয়াকাথনে শতাধিক পড়ুয়ারা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। আগামীকাল বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়েছে এবং বিকেল ৫টায় স্থানীয় গান্ধী ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া তিরঙ্গা কনসার্ট শীর্ষক বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্বাধীনতা সেনানীদের পরিবারদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার ২৮টি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাস খোলা হয়েছে। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে পতাকা লাগানোর পাশাপাশি সামাজিক গণমাধ্যমে তা পোস্ট করে জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করে উৎসবকে সফল করে তোলার সকলের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন জেলা শাসক। এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাছাড় জেলা পুলিশ বিভাগের তরফে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। জেলা প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে সকলকে আবেদন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ক্লাব ইত্যাদি যানবাহন সকলের ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করে আর আমাদের যারা মুনি ঋষিরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারি, তার জন্য 13, 14, 15 তারিখ আমরা সকলেই এই জাতীয় পতাকাকে উত্তোলন করব। আজকে জেলা প্রশাসনের যে এই ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের সকলকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে সরকারি কাজের সাথে সাথে এই যে কার্যক্রম, এই কার্যক্রমকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য একটা বর্ণাঢ্য মিছিল আয়োজন করার জন্য তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সম্মান জ্ঞাপন করছি। আপনাদের সকলের अपने सारे ऑफिस स्टाफ, एसपी ऑफिस के स्टाफ, एसएचजी, अर्बन एसएचजी की महिला और हमारे पब्लिक मिलके डीसी ऑफिस से स्टार्ट करके गांधी बाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं। आज सुबह हम लोगों का एक वॉकाथन भी सक्सेसफुली होल्ड हुआ जिसमें कुछ 150-200 बच्चे, स्कूल के बच्चे भाग लिए थे। कल दोपहर को 3 बजे एसपी ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा और कल शाम को एक 5 बजे हमारा एक तिरंगा कंसर्ट है जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज़ हैं उनके फैमिलीज़ को, और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने, आप देख रहे होंगे, एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस ज़िले में 28 जगह लगा हुआ है, सारे ब्लॉक ऑफिसेज में, सर्कल ऑफिसेज में।
तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हर घर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था, उसी उत्साह से इस साल भी हम लोग सब आपलोके जाने जे आमार इंडो बांग्लादेश बॉर्डर आछे, मिजोराम अखम बॉर्डर आछे, मणिपुर अखम बॉर्डर आछे, मेघालय अखम बॉर्डर आछे। गतिके এই সকলোবিলাক অঞ্চলতে সীমামূৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি 24 আৱাৰ্ছ আমাৰ যি আমাৰ পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা আছে এই ব্যৱস্থা কৰা হৈছে আৰু তাৰ লগতে हर घर तिरंगार जी आमार कार्यसूची आमी उल्लह मालहरे आमार सकलो लोकसकले आपनि देखिसे আজি आमार जिला प्रशासनर सहित पुलिस प्रशासने मिली আজি এটা ডাঙৰ এই हर घर तिरंगा कार्यसूचित लैसे। काइले आमार आरक्षी फाলৰ পৰাও এটা বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে। সকলোৱে ইয়াত আবাল বৃদ্ধ বনিতালৈ সকলোৱে তাত অংশগ্ৰহণ কৰিব আৰু আমি আশা ৰাখিছো যে বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করল শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্ট। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে টিকেন্দ্রজিতের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এরপর আয়োজিত সভায় ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বর্তমানে গোটা জাতি ও সমাজ বীর টিকেন্দ্রজিতের মূল্যবোধের উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে। দেশের ন্যায় বিচার ও স্বাধীনতা সংগ্রামে ওনার বলিদান মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। দেশসেবায় ওনার অবদান অপরিসীম। ওনার দর্শানো পথ অবলম্বন করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়ক। এছাড়াও বীর টিকেন্দ্রজিতের মৃত্যুবার্ষিকীতে একদিনের ছুটি ঘোষণা মঞ্জুর করার বিষয়টি শীঘ্রই সরকারের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। সভায় বীর টিকেন্দ্রজিতের একটি প্রতিকৃতি শিলচরে নির্মাণ করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়, যাতে আগামীতে প্রতিবেশী রাজ্য ও জেলার দূর দূরান্ত থেকে আসা জনগণ শিলচরে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারেন। আগামী 1 বছরের মধ্যে শিলচরে জায়গা খুঁজে শহীদ টিকেন্দ্রজিতের প্রতিকৃতি নির্মাণ করা হবে বলেও এদিন জানিয়েছেন বিধায়ক। সভায় মণিপুরের রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সত্যেন্দ্র সিংহ, কুঞ্জলাল সিংহ, অধ্যাপক প্রফুল্ল সিংহ, এমডিসি চেয়ারম্যান রিনা সিংহ, অমিয়কান্তি দাস ও বিশ্বজিৎ দাস সহ কাছাড় জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ করে বীর টিকেন্দ্রজিতের আজকে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করেছি, কিন্তু যদি একটা স্ট্যাচু থাকতো হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিকৃতিতে আমরা এই স্ট্যাচুতে আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম। যাই হোক, বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার সহিত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে। তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ দিবস পালন করি। তাছাড়া আরেকটা কথা আমি বলতে চাই, এই যে আমরা শহীদ দিবস এটা আমি যে আমরা পালন করি বিজেপির অফিসে, আসাম রাজ্যে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা বীর শহীদ দিবস অনেক বছর থেকে আমরা পালন করে আসছি। Hanggal general na luching matin mamana dura story yaw na BTC side mga ase para ka tham matung da bichar hain tor gani haidana oiling dura smart le hinda hangre ipu thakal general le hoy adu mahak le ka so
ꯃꯥ ꯂꯩꯔꯤꯕ ꯁꯥꯏꯠ ꯃꯉꯥꯗꯣ ꯍꯥꯠꯈꯤꯕ ꯍꯧꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯩꯒꯤ ꯏꯆꯥ ꯏꯁꯨ ꯑꯩꯒꯤ ꯁꯤꯒꯤ ꯅꯥꯒꯤ ꯄꯨꯝꯅꯃꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯄꯣꯔꯣꯏꯔꯣꯏ ꯃꯈꯣꯏ ꯍꯥꯟꯅ ꯑꯩꯈꯣই ꯍꯥꯠꯀꯅꯤ ꯃꯈꯣꯏ ꯍꯥꯠꯇꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯒꯤ ꯏꯆꯥ ꯏꯁꯨ ꯂꯩꯔꯤꯕ পুনমসে সিসিগিবে লেগিলে পুনমসে পড়বে হাইনা প্রজাগে আকান 1 লক্ষ কর্মস্থানের প্রতিশ্রুতি পূর্ণের পথে এবার 1.5 লক্ষের টার্গেট হিমন্তের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 1 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্য সরকার আগস্ট বা সেপ্টেম্বরে এই সংখ্যা পূরণ সম্পূর্ণ হওয়ার পর এবার 1.5 লক্ষের টার্গেট নিয়ে এগোবে রাজ্য সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের নবনিযুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে নার্স নিয়োগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে 1 লক্ষ নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমরা খুব তাড়াতাড়ি এই সংখ্যা অতিক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় যা আমরা নিয়োগ প্রক্রিয়ার সমান্তরালে লক্ষ্য নির্ধারণ করেছি, স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্থানান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা 2 অক্টোবর থেকে একটি পোর্টাল চালু করার প্রস্তুতি নিয়েছি বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। মুখ্যমন্ত্রী বলেন যে খুব তাড়াতাড়ি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বচ্ছ বদলি প্রক্রিয়া শুরু হবে। এই সংক্রান্ত বিষয়ে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। পোর্টালটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্থানান্তরের ব্যবস্থা করতে ব্যবহার করা হবে। নাথাকিব যি ধৰণে পোৰ্টেলত আহিব সেই ধৰণে পোৰ্টেলত ৰিলিজ হৈ গুচি যাব। ইয়াতে আমি এটা চিন্তা কৰি আছোঁ, যেনেকৈ অসম চৰকাৰৰ কৰ্মচাৰী এজনৰ যেতিয়া মৃত্যু হয়, মৃত্যু হোৱাৰ পিছত আমি ফেমিলিটোক পেঞ্চন দিওঁ আৰু অভিয়াছলি পেঞ্চনটো কোনে পায়? পৰিবাৰে পায়, ঘৈণীয়েকে পায়। যদি ছোৱালীজনী ডেকা হয়, স্বাভাৱিকভাৱে তাইৰ দ্বিতীয় বিবাহ হ'ব আৰু হোৱা উচিত, তাক আমি সমৰ্থনো কৰোঁ। কিন্তু দ্বিতীয় বিবাহ হৈ যোৱাৰ লগে লগে শহুৰ শাহুৰেকৰ ঘৰৰ পৰা ছোৱালীজনীয়ে নতুন শহুৰ শাহুৰেকৰ ঘৰলৈকে গুচি যায়। দেউতাক মাকৰ খুব কষ্ট হয়। সেইকাৰণে আমি যিমানে এতিয়ালৈকে কম্পেশ্যনেট এপইণ্টমেণ্ট পাই আছে আৰু যিসকলে ভৱিষ্যতে পাব, তাত আমি এটা নিয়ম কৰিব খুজিছোঁ যে 80% পৰিবাৰগৰাকীয়ে পাব, ৱাইফে পাব, আৰু 20% বৃদ্ধ দেউতাক মাকে পাব। তাত দুটা কণ্ডিশ্যন থাকিব, দেউতাক মাকে বেলেগ পেঞ্চন পাব নালাগিব আৰু দেউতাক মাকৰ বেলেগ চৰকাৰী চাকৰি থকা সন্তান থাকিব নালাগিব। এই দুইটা কথা হ'লে আমি সেই দেউতাক মাকক আমি 20% আমি পেঞ্চন দিম। তাৰ এটা আমাৰ নীতিগত সিদ্ধান্ত হৈছে, কিন্তু ইয়াৰ বাবে একাউণ্টেণ্ট জেনেৰেল, এজি গোটেই ছিষ্টেমটো বদলাব লাগিব। অকণমান 6 মাহ 7 মাহ সময় লাগিব, কিন্তু এই কামটো আমি কৰিবৰ বাবে নীতিগত সিদ্ধান্ত লৈছোঁ। আজিকালি আমাৰ ইঞ্জিনিয়াৰবিলাকে ৰাস্তা চাব নাযায়, ঠিকাদাৰসকলেও ৰাস্তাবিলাক মিস্ত্ৰীসকলৰ ওপৰত দি দিয়ে। মেক্সিমাম মিস্ত্ৰী চৰৰ পৰা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোনাইয়ে বীর টিকেন্দ্রজিতের আত্মবলিদান দিবস মঙ্গলবার উদযাপন করা হয়। সোনাই শহরে বীর টিকেন্দ্রজিতের আত্মবলিদান দিবস পালন করা হয়েছে। এদিন সকালে স্থানীয় বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম প্রাঙ্গণে কালো পতাকা তুলে শহীদ বীর টিকেন্দ্রজিৎ এবং থাঙ্গল জেনারেলের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আয়োজক সংস্থার সদস্যরা। 1891 সালের 13 আগস্ট ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিদ্রোহের জন্য বীর টিকেন্দ্রজিৎ এবং থাঙ্গল জেনারেলকে সবার সামনে খোলা মাঠে ফাঁসি দেওয়া হয়েছিল। মণিপুরের এই দেশভক্ত কমান্ডারের আত্মবলিদানকে আজও মনে করছেন মণিপুরী সমাজ। এদিন বিকেলে ওইনাম নীলু সিংহের পৌরোহিত্যে এ নিয়ে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার মণিপুরের সাংসদ অঙ্গমচা বিমল আকুইজম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব কংগ্রেস নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ, সিঙ্গেরবন জিপির প্রাক্তন সভাপতি দেমা খান, সমাজসেবী খৈদেম কান্তা প্রমুখ। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হিংসার ঘটনায় সেখানকার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন সাংসদ অঙ্গমচা বিমল আকুইজম।
जो पहले गवर्नमेंट ऑफ इंडिया को खुद का जो एमएलए वगैरह को बुला के एक ही साथ बैठकर बातचीत करना चाहिए, क्योंकि सेपरेट एडमिनिस्ट्रेशन मणिपुर को तोड़ने का जो बात है, जो कैबिनेट मिनिस्टर भी इसमें शामिल है ना, तो सबको एकता बैठकर पहले बात करना चाहिए. They should talk among themselves first. The politicians should come together and government should crack down. They should try to restore law and order. अभी तो इतना खराब हो गया इम्फाल में कि एक्सटोर्शन भी ज़्यादा आ गया, दुकान बंद हो रहा है. अभी इकोनॉमिक फ्लाइट इन्वेस्टमेंट भी भाग के चला गया जो मणिपुर से. बहुत खराब है भाई. अच्छा, अभी रिसेंटली सिलचर में जो है ना, there are people who don't want peace. So any effort that people try to bring about normalcy and peace, they disrupt that. वही एग्रीमेंट साइन करने के बाद तुरंत एक दिन बाद फिर से झगड़ा शुरू हो गया ना, विलेजेस अटैक किया गया और एक बॉडी ने वो मार बॉडी को भी डिसॉल्व किया गया ना. तो दे आर फोर्सेस व्हिच आर नॉट इंटरेस्टेड इन ब्रिंगिंग पीस. ऑल दैट दे वांट इज ये स्थिति ऐसे ही बना रहे तो आपको जो डिमांड भी हो जाएगा, सेपरेशन भी हो जाएगा, और यही हालत है अभी. উধারবন সমাজ কল্যাণ বিভাগের শিশু উন্নয়ন প্রকল্পের আঙ্গনওয়াড়ি 2 নম্বর কেন্দ্রের গৃহ নির্মাণে দুর্নীতির অভিযোগ, চরম দুর্ভোগে শিশু পড়ুয়ারা। উধারবন সমাজ কল্যাণ বিভাগের শিশু উন্নয়ন প্রকল্পের অঙ্গনওয়াড়ি 2 নম্বর কেন্দ্রের গৃহ নির্মাণে দুর্নীতির অভিযোগ, চরম দুর্ভোগে পড়েছে শিশু পড়ুয়ারা। এই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা 10টায় শিশু পড়ুয়াদের অভিভাবকরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, গত 2 বছর আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল উড়ে যায়। এরপর থেকেই এই কেন্দ্রের শিশুদের পড়াশোনা করতে হচ্ছে গাছের তলায়, কখনো বা পাশের একটি পাঠশালার বারান্দায়। দীর্ঘদিন অপেক্ষার পর আজ তারা সংবাদ মাধ্যমের কাছে তাদের ক্ষোভ তুলে ধরে। আমরা কুম্বা জিপি ঘন্টিবাড়ি, আমরা জিপি হলো কুম্বা আর আমরা গ্রাম হলো ঘন্টিবাড়ি গ্রাম। আমরা আঙ্গনবাড়ি সেন্টার আজকে 2 বছর হয়ে গেছে করিব যে তুফানে ভাঙ্গিয়া নষ্ট করে দিয়েছিল। এটার পরে আমরা এখান থেকে দৌড়াদৌড়ি করিয়া 2 লাখ টাকা স্যাংশন করাইছি। 2 লাখ টাকা স্যাংশন হওয়ার কারণ আমরা পার্টির মন্ডল প্রেসিডেন্ট নবারণ চক্রবর্তী আমার ডাকিয়া কইছিল যে 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। তারপরে আমি জিপিরে তদন্ত নিছি, যে আমার জিপি সেক্রেটারি যখন খবর নিছি আমি, তখন তাই কইছে ওই 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। এই করতে করতে আমার মনে হয় 6 মাস 8 মাস গেছে গিয়া। এরপরে আমার জিপি প্রেসিডেন্টে আইয়া এখানে কাজ শুরু করছে। 2-3 দিন কাজ হয়েছে, ভিতরটা একটু প্লাস্টার হয়েছে, টিন পচাপচি যেটা আসলে খোলাখুলি হয়েছে। এরপরে কাজটা বন্ধ। এখন কাজ বন্ধ হওয়া প্রায় 7-8 মাস হয়ে যায়, কাজটা বন্ধ হয়ে আছে। আমি বহুত দৌড়াদৌড়ি করছি, আমার পার্টির যারা কর্মী আছে তারারও কইছি, আমি নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কইছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। গতিকে আমি এখন মিডিয়া ডাকাইয়া, মানে আমি নিজে মিডিয়া ভাইয়ের সাহায্যে যেতে। এখন সেক্রেটারি কিতা কয়? সেক্রেটারি কয় 1 লাখ টাকা আছে, মানে যে কাজটা করাই দিব তারপরে আমি পয়সা দিব। এবার পয়সা দিতে পারতাম না, তো কে ঠিকা নিয়ে বসে এখানে কাজ করিয়া টাকাটা পাইতো কিতা গ্যারেন্টি আছে? মণিপুরে শান্তি ফিরে আসছে। শিলচর সফরে এসে এই মন্তব্য করলেন মণিপুরের রাজ্যিক বিজেপির নেতা শরৎ কুমার সিংহ। মণিপুরে ধীরে ধীরে শান্তি ফিরে আসছে মন্তব্য করলেন মণিপুরের রাজ্যিক বিজেপি সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগদান করতে শিলচরে আসেন মণিপুরের রাজ্যিক বিজেপি সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, মণিপুরে শান্তি স্থাপন হচ্ছে। মণিপুরের বিজেপি সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার এ নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অযথা রাজনীতি করার জন্য কংগ্রেস দলের সমালোচনা করেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন के शरद कुमार सिंह। जो एग्रीमेंट साइन किया है सरकार की तरफ से किया है, तो इसमें सरकार तो अभी कुछ प्रॉब्लम नहीं होना चाहिए, होना ही होगा, क्योंकि होम मिनिस्टर पीएम की तरफ से जो आदेश आया है वो सीएम साहब ने पालन किया है। और हमारा बीच में भी मीटिंग किया है पीएम के साथ, जो हमारे चीफ मिनिस्टर और होम मिनिस्टर के साथ किया है, हमारे पार्टी प्रेसिडेंट तीनों साथ के। तो अभी ठीक से काम करेगा, ठीक ढंग से जल्दी आराम अच्छा हो जाएगा, कुछ ज़्यादा प्रॉब्लम नहीं हो। पीएम आने से सॉल्यूशन नहीं होगा। मतलब होम मिनिस्टर क्या है, होम मिनिस्टर को वो ये पोर्टफोलियो है और चीफ मिनिस्टर का काम है। होम मिनिस्टर और चीफ मिनिस्टर का काम है, पीएम का काम नहीं है। जो पीएम जो पार्लियामेंट में बोला था, वो पीएम कुछ नहीं बोला था, 3 बार बोला है। एक अपर हाउस में बोला था और एक दूसरा लोअर हाउस में बोला था।
और लाल किला में सिर्फ मणिपुर का बात बोला है, किसी स्टेट के बात नहीं बोला है, जो मणिपुर का बात बोला है 15 अगस्त में। इसी 15 जो आने वाला 2 दिन के बाद में 15 आ जाएगा, उसी पहले साल में जो 15 अगस्त में लाल किला में बोला था, जो PM ने बोला था सिर्फ मणिपुर के बारे में बोला था, बाकी कोई नहीं बोला है, किसी का नहीं बोला है। जो PM बार बार बोलते रहते हैं मणिपुर के बारे में, तो जो कांग्रेस वाले का जो है ये है प्रोपेगेंडा है, कांग्रेस का प्रोपेगेंडा है, हर जगह में उसका प्रोपेगेंडा है। जो कांग्रेस भारत को तोड़ने के लिए कोशिश किया अभी सबको पता है। जो मणिपुर में भी जो किसने शू किया है, कांग्रेस ने किया है, जो फॉरेनर का सब एग्रीमेंट साइन किया है, जो इन्होंने जो साइन किया है वो कौन है, जो CIA के एजेंट है बोला था पेश आपको। চরম বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ। চরম বেহাল শিলচর জয়ন্তী সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধে নামেন প্রতিবাদী জনতা। এদিন সকাল থেকে অবরোধস্থলে শুরু হয় স্লোগান আসাম সরকার মুর্দাবাদ, স্থানীয় বিধায়ক মুর্দাবাদ, শিলচরের সাংসদ মুর্দাবাদ। একই সঙ্গে আসাম মালা কাজের ঠিকাদারকে সরিয়ে অন্য ঠিকাদার নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা। গোটা দিনভর চলে সড়ক অবরোধস্থলে ছুটে আসেন বিভাগীয় আধিকারিক সহ শিলচর সদর সার্কেলের অফিসার সিদ্ধার্থ কুমার। দফায় দফায় আলোচনা করে সাময়িক সড়ক চলাচলের উপযোগী করা সহ অতি সত্বর সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে বিকেল 4টায় অবরোধ সাময়িক প্রত্যাহার করেন অবরোধকারীরা। উল্লেখ্য দীর্ঘদিন ধরে শিলচর জয়ন্তের সড়ক চরম বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে বারবার বরখোলা সেতু সংস্থা এবং স্থানীয় জনগণ প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। কর্দমাক্ত মাটি দিয়েই চলাচল করতে হচ্ছে, স্কুল কলেজের পড়ুয়াদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এদিনে সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বরখোলা সেতু সংস্থার সম্পাদক অজিত দাস, বরখোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবু চন্দ্র দাস, সাজ্জাদ আহমেদ বরভুইয়া, উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মজুমদার, জহুরুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা। কাছাড়ের ডেপুটি কমিশনার সার্কেল অফিসারকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 15 দিনের ভিতর আপনাদের কাজগুলো হবে। কিন্তু আজকে 15 দিন কি 1 মাস হওয়ার পরও যে রাস্তার অবস্থা হয়েছে, ছাত্রছাত্রী পেশেন্ট মানে হসপিটাল যেতে পারছে না, ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না, দুঃখের ব্যাপার। কালকে মানে সকাল 9 ঘটিকার সময় বরখোলা পুরানা বাস স্ট্যান্ডে ছাত্রছাত্রীরা গাড়ি উল্টে গিয়েছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে, আমার দুঃখ লাগে। ওনাদের তো কোনো ছেলে বা কোনো মানুষ তো যাবে না, এখানকার লোকাল কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে ওনার ছেলে বা ওনার পরিবারের কেউ যাবে, হয়তো সরকার থেকে কিছু আর্থিক দেওয়া হবে, সেটাতে কি শেষ হবে? তাই আমি বলছি এই যে আমাদের ইলেকট্রিসিটি লাইন, আজকে যে আমাদের এই শিলচর জয়ন্তিয়া সড়কের যে অবস্থা সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি বড় জুড়ে তাদের কাছে এই এলাকার জনসাধারণ বিভিন্ন স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে অনুরোধ রাখছি যাতে আমাদের দিকে নজর দেওয়ার জন্য। আগাম 15 তারিখ স্বাধীনতা দিবস আমাদের ছেলেমেয়েরা যাতে অন্ততপক্ষে স্বাধীনতা দিবস সমস্ত ভারতবর্ষের সঙ্গে যাতে উদযাপন করতে পারে, নাইলে আমরা বড় মর্মাহত। আজকে দেশ স্বাধীন, কিন্তু আমাদের অবস্থা কোথায়? আমাদের ছেলেমেয়েরা স্বাধীনতা কি জিনিস উপভোগ করতে পারতো না, কারণ তার ড্রেস ভরে যাচ্ছে, সেটা আমি বারবার বলছি। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ধলাই বিধানসভায় বিশাল তিরঙ্গা নিয়ে বাইক র্যালি। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। এরই প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের সমগ্র জেলা ও বিধানসভায় হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে 11 থেকে 13 আগস্ট পর্যন্ত চলছে তিরঙ্গা বাইক র্যালি। কাছাড় জেলাতেও যুব মোর্চার উদ্যোগে প্রত্যেক বিধানসভায় চলছে যুব মোর্চার বাইক র্যালি। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বর্জলেঙ্গা, ধলাই, নরসিংপুর ও পালংঘাট মণ্ডল একত্রিত হয়ে এক বিশাল তিরঙ্গা বাইক র্যালি যাত্রার আরম্ভ করে। বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়ে বর্জলেঙ্গা মণ্ডল বিজেপির কার্যালয় থেকে শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা রাজ্যের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে সাথে ছিলেন প্রাক্তন সাংসদ তথা আসাম প্রদেশ বিজেপির সহ সভাপতি ডাক্তার রাজদীপ রায় সহ আসাম প্রদেশ যুব মোর্চার আইটি কনভেনর ওজস্বী দাস, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী, সম্পাদক মোহিতোষ তাঁতি, ধলাই বিধানসভার হর ঘর তিরঙ্গা যাত্রা বাইক র্যালির ইনচার্জ শান্তনু রায় সহ অন্যান্য মণ্ডল বিজেপির পদাধিকারীরা। আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি
আহ্বান করেছেন সমাজকে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে, যে আমরা এবার ঘর ঘর তিরঙ্গা, প্রত্যেক ঘরে যাতে আমরা আমাদের সম্মানের, আমাদের গর্বের, আমাদের অহংকারের আমরা এই তিরঙ্গা যাতে আমরা উড্ডীন করি 15 তারিখ। আর তার আগেও আমরা 9 তারিখ থেকে আমরা 15 তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত যাতে এই নিয়ে আমরা রাস্তায় প্রত্যেক জনসাধারণকে আহ্বান করি। আর এজন্যে আমাদের বর্জালেঙ্গা ব্লকের যুব মোর্চা আজকের দিনে মোটরসাইকেল র্যালির মাধ্যমে সমাজকে প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এক মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে। এই আয়োজনে আমাদের প্রাক্তন সাংসদ শিলচরের ডক্টর রাজদীপ রায় উপস্থিত আছেন। আর তিনি শুধু প্রাক্তন সাংসদ নন, তিনি ত্রিপুরা রাজ্যের আজকের দিনের তিনি দলীয় অবজারভার, তিনিও আছেন, সকাল থেকে পরিশ্রম করছেন। আর বেছে নেওয়া হয়েছে, আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাবো যে আজকের এই যাত্রা বেছে নেওয়া হয়েছে চা বাগান অঞ্চলে, যে চা বাগানের ইতিহাস সমগ্র আসামে 200-250 বছর থেকে চলে আসছে। আমরা জানি চা বাগান অঞ্চলে শ্রমিক শ্রেণীর বসবাস, আর এই শ্রমিক শ্রেণীর মাধ্যমে মধ্যে যাতে আমরা যেতে পারি তার জন্য যুব মোর্চা এই আজকের এই কার্যক্রম বেছে নিয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কের অবস্থা বেহাল, বৃষ্টি হলে কাদা আর রোদ দিলে ধুলো ঝরে নাজেহাল জনগণ। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। শিলচর শহর থেকে শুরু করে লায়লাপুরের মিজোরাম সীমান্ত অবধি সড়কের অবস্থা স্থানে স্থানে বেহাল। সড়কের আউলিয়া, সোনাবাড়িঘাট, কাবুগঞ্জ, ভাগা, লায়লাপুর এসব স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই কাদার ছড়াছড়ি আর রোদ দিলে ধুলো ঝড়ে বেহাল অবস্থা সৃষ্টি হয় সড়কে। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুদিকে কাদামাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছেন। নরক যন্ত্রণার মধ্য দিয়ে প্রতিদিন দক্ষিণ কাছাড় এলাকার হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনাবাড়িঘাট এলাকার প্রতিবাদী যুবক শামসুল ইসলাম বরভুইয়া। অবিলম্বে সড়কটি মেরামতের জন্য NHIDCL কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শিলচর দক্ষিণ কাছাড়ের মানুষের একমাত্র যেটা রাস্তা শিলচর শহরের লগে যোগাযোগ করা এবং শিলচর মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ এবং তার পার্শ্ববর্তী আমাদের যে রাজ্য আছে মিজোরাম, সেই রাজ্যের মানুষের একমাত্র রাস্তা যেটা হয়েছে এই শিলচর টু বাগা রাস্তা। সেই রাস্তার যে অবস্থা, বেহাল যে অবস্থা, সেই বেহাল অবস্থার জন্য আমরা NHIDCL কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করছি এবং আমার নতুন সাংসদ পরিমল প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে উনি পার্লামেন্টের মধ্যে যেভাবে এই জাতীয় সড়কের কথা তুলে ধরছেন, উনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সঙ্গে একটি অনুরোধ করছি 306 নম্বর জাতীয় সড়ককে একটু গুরুত্ব দেওয়ার জন্য। যেহেতু এই সড়ক দিয়ে উনারও গড়ছে হয়েছে, উনার প্রাক্তন যে বিধানসভা কেন্দ্র আছে সেই কেন্দ্রের মানুষের একমাত্র রাস্তা হয়েছে সেই রাস্তা। তাই প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি সোনাবাড়িঘাট, আউলিয়া এবং কাবুগঞ্জে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট, 1, 2, 3 করে 1-2 মানুষ নিহত হয়েছেন। তাই আমি বিভাগীয় NHIDCL এবং আমার বর্তমান সাংসদ এবং আমার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি এবং তার সঙ্গে আমি ডেপুটি কমিশনার আমার রুহঞ্জা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য। কলকাতা RG-কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ। শিলচর মেডিকেল কলেজ চিকিৎসকদের মোমবাতি মিছিল। শুক্রবার সকালে কলকাতার RG-কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় হাসপাতালের কর্তব্যরত 22 বছরের মহিলা চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পোশাক অবিন্যস্ত ছিল।
যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না। ওই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র দেশে থাকা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সব বিভাগের চিকিৎসকরাও সোমবার সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে হাসপাতাল চত্বরে এক বিরাট প্রতিবাদী মিছিল বের করেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসকের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন তারা। আমরা এখানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের যারা পিজিটি স্নাতকোত্তর যারা ট্রেনিজ আছি, আমরা সবাই আজকে একত্র হয়েছি এখানে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে, যে ঘৃণ্য কাজটা করা হয়েছে, সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা, আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে। এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি, এবং আমরাও যারা আছি আমরা একা নই, আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ঘৃণ্য কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয়, আমরা সব সময় আগেও আমরা বিভিন্নভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না। আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে। তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে ওটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি, আমরা তো পেশেন্টদের সেবা করছি, আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে সেটা যেন অতি সত্বর ঠিক করা হয়। আমরা এই জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং আমরা শুধু এই ব্যাপারটা নয়, শুধু যে ডাক্তারদের নিগ্রহের জন্য ডাক্তারদেরই আওয়াজ তুলতে হবে সেটা কি ধরনের কথা? আজকে যদি চিকিৎসক ছাড়া অন্য কারো সাথে এ ধরনের কোনো ভিন্ন অপরাধ হতো তাহলে সমস্ত দেশব্যাপী আন্দোলন হতো, কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমেও যে ডাক্তারদের বিরুদ্ধে কোনো একটা কাজ করা হয়, অপরাধ হয়, তখন শুধু ডাক্তাররাই সরব হয়। সেটা কেন? আমরা কি মানুষ নই? যার বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে, যে আজকে আমাদের মধ্যে নেই, সে কি মানুষ ছিল না? সে কি কারো মেয়ে ছিল না? তার কি মা বাবা নেই? আমরাও তো প্রথমত মানুষ, এবং তারপরে আমাদের এটা একটা জীবিকা। সেটা সবাইকে জানতে হবে, সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের পাশেও দাঁড়াতে হবে। আমরা যদি আপনাদের সেবা করছি, আপনাদের বাঁচিয়ে তুলছি, তাহলে আমাদেরকে বাঁচানোরও যে নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মশাল মিছিলে হিন্দুদের উচ্ছৃঙ্খল বলায় কমলাক্ষের বিরুদ্ধে ক্ষোভ শিলচর জেলা কংগ্রেসের। সীমান্ত জেলা করিমগঞ্জে সোমবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছৃঙ্খল বলে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। দেখুন, আমি কমলাক্ষ দে পুরকায়স্থকে এটাই অনুরোধ করব যে আমার মনে হয় যে বাগান নিয়ে যে ওনার যে তদন্ত শুরু হয়েছিল, যে ওনার যে বেনামি দুইটা বাগান, সেই বাগান নিয়ে তদন্ত হওয়ার পর থেকেই ও তো ওনার মস্তিষ্কে কোনো রকমের কোনো একটা রোগ হয়েছে, মস্তিষ্কজনিত রোগ হয়েছে, তাই উনি এখন আবুল তাবুল বকাবকি করছেন। তাই আমি মনে করি যে ওনাকে একটা ভালো মস্তিষ্ক ডক্টরকে দেখানো প্রয়োজন, কারণ উনি কোন ধর্মের লোক সেটা উনি ভুলে গেছেন। উনি একবার মুসলমান সম্প্রদায়ের মানুষকে গালাগালি করেন, একবার সনাতন ধর্মকে নিয়ে গালাগালি করেন। উনি কালকে প্রতিবাদ মিছিলে বের হয়েছেন, কিন্তু বের হয়ে উনি বলছেন যে সনাতন ধর্মের মানুষ নাকি উচ্ছৃঙ্খল। তো উনি নিজেই বুঝতে পারেননি এখন কোন ধর্মের কথা বলছেন, উনি কোন ধর্মের লোক সেটা নিয়ে আমাদের এখন একটা সন্দেহ হচ্ছে যে কমলাক্ষ দে পুরকায়স্থ নিজে কোন ধর্মের লোক। গত বছর যখন এই শিলচর জেলা কংগ্রেস অফিসে যখন আমি দুর্গাপূজা করেছিলাম, তখন কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির কাছে নালিশ জানিয়েছিলেন যে কংগ্রেস অফিসে কেন দুর্গাপূজা করা হচ্ছে। আজকে কিছুদিন আগে উনি বলছেন যে কংগ্রেস অফিস নাকি মাদ্রাসা হয়ে গেছে। তো উনি এখন কোন ধর্মের হতে চাইছেন
কোন ধর্মে উনি দীক্ষা নিতে চাইছেন, কোন ধর্মের হয়ে উনি কাকে কুসামত করতে চাইছেন, এটা দেখে পরিষ্কার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কমলাক্ষ দেবপুরকাইস্ত এখন মস্তিষ্কে কোনো ধরনের কোনো একটা হয়েছে। ভালো একটা সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখানোর জন্য আমি ওনাকে। বিবেকানন্দ রোডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে কেলেঙ্কারির অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করল জেলা তৃণমূল কংগ্রেস। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল মঙ্গলবার বিবেকানন্দ রোডে চলে থাকা ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের সরজমিন পরিদর্শন করে শাসক দলের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। দলের কর্মকর্তারা এদিন জানান, ড্রেন নির্মাণের নামে বিবেকানন্দ রোডে চলছে কেলেঙ্কারি। দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় এলাকায় নির্মাণ কাজ শেষ হচ্ছে না গত 4 বছর ধরে। ফলে সাধারণ মানুষ হয়রানি হওয়ার পাশাপাশি পথচারীদের মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সমস্যা নিরসনে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস এলাকায় তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। 4 বছর ধরে এই বিবেকানন্দ রোডের যে ড্রেনের নামে যে একটা কেলেঙ্কারি চলছে, ড্রেনের নামে যে একটা মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে একটা মৃত্যুমুখে পতিতির দিকে নিয়ে যাচ্ছে। যে আজকে যে বিভাগীয় কর্তৃপক্ষ দেখা যাচ্ছে যারা আজকে শাসক দল, তাদের কোনো এটার মধ্যে ভূক্ষেপই নেই। ওরা এটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। বিবেকানন্দ রোডের এই ছোট্ট একটা রাস্তা, এইটা করতে আজকে 4 বছর এই ড্রেন করতে গিয়ে দেখা যাচ্ছে ড্রেনটাকে সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিকভাবে এলোমেলোভাবে করা হচ্ছে। কিছু করা হচ্ছে বাম দিক দিয়ে, কিছু করা হচ্ছে মনে হচ্ছে ডান দিক দিয়ে। রাস্তার মধ্যে বাম দিক দিয়েও এই দেখবেন একদম মাটির স্তূপ, উল্টা দিকে দেখা যাচ্ছে আবার মাটির স্তূপ। সামনে দেখুন এই 30 ফুটের রাস্তা, দুই দিকে 10 ফুট 20 ফুট রাস্তা, নর্দমায় মাটি সব কিছু ভর্তি। আজকে যে ড্রেন থেকে যে মাটিটা তোলা হয়, মাটিটা সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে এটাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে রাখতে হয়। সমস্যাটা এই জায়গায় একদম সায়েন্টিফিকভাবে কাজ হচ্ছে না। 0 পয়েন্ট থেকে কাজ ধরার কথা, সেখান থেকে ধরছে না। রাস্তার মাঝখানে এখানে কতটুকু ওইখানে কতটুকু করছে। কিন্তু আমাদের যেটা বড় সমস্যা, এরকম কাজ হচ্ছে না, এটা তো জনগণের সমস্যা। আর জনগণের প্রতিনিধিকে, এই জনগণের যে প্রতিনিধি আমাদের এখানকার এমএলএ আজ পর্যন্ত এখানে 3 বছর থেকে যে কাজ চলছে সেটা একদিনও এসে পা দিয়ে দেখেননি যে কী কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না, বা আমাদেরকে একটা সান্ত্বনাও দিচ্ছেন না। এবং এই জায়গাতে একটা দালাল চক্র পড়ে গেছে যাতে এই কাজটা ধীরে ধীরে হয়। এবং দেখা গেছে যে এই ড্রেনটাকে হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে ওই পশ্চিম দিকে যে কোনো গল্লি দিকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা একবারে আনসাইন্টিফিক। এবং আজকে যেভাবে ওইখানে কতটুকু খুবলে কাজ করছে। পীর মখাশা মামুর মৃত্যুবার্ষিকী পালিত উদযাপিত হবে 17 আগস্ট শনিবার। মোকাম কমিটির তরফে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। পীর মখাশাহ মামুর মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে 17 আগস্ট। এই উপলক্ষে মোকাম কমিটির তরফে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি কামনা করেছে হযরত পীর মখাশাহ মোকাম কমিটি। এদিনের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোরআন খতম পাঠ, দুপুর 1:30 থেকে প্রীতি ভোজের ব্যবস্থা করা হয়েছে। এরপর এশার নামাজের পর মিলাদ মাহফিল, দোয়া, শিরনি বিতরণ করা হবে এবং মিলাদ পাঠ করাবেন ইন্ডিয়া ক্লাব মসজিদের ইমাম মৌলানা মাসুদ আহমেদ লস্কর। উধারবন স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা যাত্রা ও বাইক র্যালি বের হয় দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের তরফে। উধারবন্দ স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা যাত্রা ও বাইক র্যালি বের হয় দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের তরফে। মঙ্গলবার বিকেলে দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয় উধারবন্দের বিভিন্ন এলাকা পরিক্রমা করে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে শেষ হয় র্যালিটি। এদিনের বাইক র্যালিতে 1.5 শতাধিক সেনা কর্মী অংশগ্রহণ করেন। পরে সিআরপিএফ কমান্ডেন্ট ओम कुमार गुप्ता बोलें, हर घर तिरंगा कर्मसूची के सामने रेखे सीआरपीएफ ग्रुप सेंटर दयापुर থেকে এক तिरंगा रैली बेर करें तारा। तिनी आरो बोलें, जैसे कि हम जानते हैं कि पूरे देश में हर घर तिरंगा जो कि अपने यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के द्वारा इसको जारी किया गया है और आज पूरे देश में जोश और उमंग से देशभक्ति के भावना से पूरे देश में इसको आयोजित किया गया। इसी क्रम में सीआरपीएफ ग्रुप केंद्र दयापुर सिलचर की तरफ से एक बाइक रैली, तिरंगा रैली का आयोजन किया गया है, जिसका हम सीआरपीएफ कैंप से दयापुर से आपका उधारबंद होते हुए एक हमने बाइक रैली, तिरंगा रैली निकाला है। मन से देश की सेवा हमारा
6 किलोमीटर का रैली था और इसका हमें हर एक दिन कुछ ना कुछ प्रोग्राम करते हैं जिससे लोगों को बीच में जागरूकता। স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে করিমগঞ্জ শহরে তেরঙ্গা যাত্রা বের করে জেলা প্রশাসন। স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে করিমগঞ্জ শহরে তেরঙ্গা যাত্রা বের করা হয় জেলা প্রশাসনের তরফে। আজ মঙ্গলবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে তেরঙ্গা যাত্রার সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তেরঙ্গা যাত্রাটি করিমগঞ্জ শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আজকের এই বিশাল তেরঙ্গা যাত্রার অংশগ্রহণ করতে দেখা যায় জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা ইমানাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের। মূলত সাধারণ মানুষের দেশাত্মক চেতনা জাগ্রত করতে উদ্দেশ্য করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই যাত্রাটি বের করা হয়। आज भी हम लोग तिरंगा रंग करने वाले हैं जो करीबगंज टाउन से होते हैं उसमें हमारे 5 जो परेड पार्टी में जो यूनिफॉर्म कंटिजेंट है और कुछ लगभग 1000 बच्चे पार्टिसिपेट कर रहे हैं। सभी से अनुरोध है कि वो इस यात्रा में सम्मिलित होकर हर घर तिरंगा कैंपेन को सही बनाए। बहुत से स्कूल जो हमारे टाउन में पार्टिसिपेट कर रहे हैं, लगभग 15 स्कूल के ऊपर 1000 बच्चे के आसपास पार्टिसिपेट कर रहे हैं। सभी को आमंत्रण हमने किया था। तो जो हर घर तिरंगा का जो 8 निर्देश है उसमें से एक तिरंगा रन था, उसके लिए आज ही टाउन में सुभाष नगर होते हुए ये उसी पॉइंट तक हम लोग লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে বিরাট র্যালি লক্ষ্মীপুরে। 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে বের হয় বিশাল র্যালি। র্যালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। মঙ্গলবার লক্ষ্মীপুর মহকুমা শাসকের উদ্যোগে লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি যাত্রা শুরু করে ফুলেরতল বরাক সেতু পর্যন্ত এসে পুনরায় লক্ষ্মীপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে শেষ হয়। র্যালিতে মহকুমা শাসক S1000, মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দ্বারা, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মী সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আজকালকার ছেলেরা যে দেশভক্তি বলতে কি বোঝানো হচ্ছে বা কি বোঝানো হবে, এটা সত্যি তাদের জীবনের অনেক একটা উপকৃত হবে, ওরা বুঝতে পারবে। আমরা ছোটো থেকে বড় হয়েছি লক্ষ্মীপুরে, এরকম কোনো প্রোগ্রাম ছিল না, কিচ্ছু ছিল না। সেটা খালি দোকানে একবার 15-18 দিন রিল্যাক্স তোলা হতো। কিন্তু এখন সরকার দিয়েছে যে প্রত্যেকের ঘরে ঘরে, শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রত্যেকের ঘরে ঘরে ব্যাগ উৎসব হবে 3 দিন, 13, 14, 15 তারিখ বিকালে সেটা নামিয়ে দেওয়া হবে। এবং আমাদের ডাকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন সবার প্রতি আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট লক্ষ্মীপুরের এসে আমাদের এখানে যোগ দিয়েছে।
আলাদা করে কেউ নাম বলছি না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে এসেছে, সবাই একদম ভালো সংখ্যকভাবে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা স্কুল এসেছে, সবাই সিভিল এসডিও এবং লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিরঙ্গা যাত্রা উপলক্ষে সোনাইয়ে বাইক র্যালির আয়োজন করলো বিজেপি যুব মোর্চা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গা যাত্রা উপলক্ষে সোনাইয়ে বাইক র্যালির আয়োজন করল বিজেপি যুব মোর্চা। যুব মোর্চার সোনাই মণ্ডল, রামনগর মণ্ডল ও গোবিন্দপুর মণ্ডলের যৌথ উদ্যোগে মঙ্গলবার মতিনগর রোড থেকে শুরু হয় বাইক র্যালি। এতে বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, যুব মোর্চার সভাপতি পিন্টু দাস, রামনগর মণ্ডলের সভাপতি পিনাক দাস, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, মণ্ডলের প্রভারী কুলদীপ নিহাল চৌধুরী, পুর সদস্য দীপকুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মদিনগর রোডের সেতু সংলগ্ন এলাকা থেকে র্যালিটি কাবুগঞ্জ রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ডুংরি সেতুতে এসে সমাপ্ত হয়। র্যালি শুরুর আগে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন ও যুব মোর্চার সভাপতি পিন্টু দাস। আজকে একটি বাইক র্যালি আয়োজন করা হয়েছে। বাইক র্যালিতে উপস্থিত আছেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, আমাদের যুব মোর্চার সোনাই মণ্ডলের প্রভারী কুলদীপ নেহার চৌধুরী, নেহার চৌধুরী এবং গোবিন্দপুর রামনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি, সোনাই মণ্ডলের সভাপতি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের সোনাই মণ্ডলের অধীনে যেখানে স্ট্যাচু ও স্মৃতিসৌধ আছে সেখানে আমাদের পরিষ্কার হবে, আমাদের পৌরসভাও সেটি কার্যক্রম করবেন এবং কালকে 11টায় আমাদের বিভাজন বিভীষিকার 11টায় সোনাই মণ্ডলে একটা সভা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। আমাদের সোনাই 1 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ হয়ে সোনাই কলেজ রোড হয়ে আমরা শিলচর রোড হয়ে সোনাই ব্রিজে ডুংফার ব্রিজে শেষ করব। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ৭৮তম স্বাধীনতা দিবসের এই কার্যক্রম যুব মোর্চার। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে তিরঙ্গা যাত্রা আয়োজিত। বীর টিকেন্দ্রজিতের ১৩৩তম মৃত্যুবার্ষিকীকে শিলচরে দেশপ্রেম দিবস হিসেবে উদযাপন। এক লক্ষ কর্মস্থানের প্রতিশ্রুতি পূর্ণের পথে এবার ১.৫ লক্ষের টার্গেট মুখ্যমন্ত্রীর। মণিপুরের সাংসদের উপস্থিতিতে সোনাইয়ে বীর টিকেন্দ্রজিতের আত্মবলিদান দিবস উদযাপন। উধারবন্দে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে গৃহ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মণিপুরের শান্তি ফিরছে, শিলচরে এসে মন্তব্য মণিপুরের রাজ্যিক বিজেপির নেতা শরৎ কুমার সিংহের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।